আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ আসলে বোকাচোদা না বাংলাদেশের মানুষকে বোকাচোদা সকলে মনে করে আমি জানি না। চট্টগ্রাম বন্দরের নিউ মর্নিং টার্মিনাল নিয়ে গতকালকে হাইকোর্টে রিট হয়েছে এবং হাইকোর্ট সকল চুক্তির কার্যক্রম বন্ধ ঘোষণা করছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই যে কি বলে যেন, যেটার আসলে এখনো চুক্তি সম্পন্ন হয়নি বা চুক্তির পর্যায়ে আছে, সেটাকে হাইকোর্ট চুক্তির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। অপরদিকে লালমিয়া পানগাঁও টার্মিনালটা আসলে ওরা দিয়ে দিয়েছে, এটার ব্যাপারে হাইকোর্টের কোনো মতামত নেই। আমার মনে হয় যে সরকার, ইউনূস সরকার বাংলাদেশের মানুষের সাথে যে ধোঁকাবাজি করছে, এখনই উচিত শেখ হাসিনাকে যেভাবে এক দফা দাবিতে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছিল, এখন উচিত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলতে আমি বলছি যারা এই জিনিসটাকে সকলের সামনে নিয়ে এসেছে, তাদের উচিত অর্থাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক দফা দাবিতে নামা, যমুনা ঘেরাও করা এবং পানগাঁও এবং লালদিয়া যে দুইটা অলরেডি পানগাঁও এবং লালদিয়া যে দুইটা টার্মিনাল অলরেডি দিয়ে দিয়েছে, এগুলোর চুক্তি বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে এবং হাইকোর্টে রিট করা এবং হাইকোর্ট ওই চুক্তিগুলো বাতিল করা। কারণ একটা অনির্বাচিত সরকার এত তাড়াহুড়া করছে এবং সেই ওই দিনই যেদিনই তারা চুক্তি স্বাক্ষর করছে সেদিন তারা শেখ হাসিনার রায় দিয়েছে এবং তারা একইভাবে 32 নম্বরের ছেলেপেলেদেরকে লেলিয়ে দিয়ে তারা তাদের কাজটা সম্পন্ন করে ফেলেছে। যদি বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সত্যিকার অর্থে এইটা দিতেই পারে, আমার কথা হচ্ছে বিদেশিকে দেওয়াই যায়, সেটা দিবে নির্বাচিত সরকার। ডক্টর ইউনূস এর মতো একটা বাটপারের স্বার্থটা তোমরা বুঝি। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, ডক্টর ইউনূস নিজে কর দিতে চান না, উনি সব কিছুতে কর রেয়াত নিয়েছেন, ওদেরকেও কর রেয়াত দিচ্ছেন। আর সাধারণ মানুষের থেকে কর নিতে চাচ্ছে, সাধারণ মানুষের করের বোঝা চাপাচ্ছে। তো এই ইউনূসের বিরুদ্ধে আমি অবশ্যই আশা করব যারা বাম দল আছে, যারা যে প্রতিবাদে নেমেছে, তারা তাদের কঠোর প্রতিবাদে নামবে এবং যমুনা ঘেরাও করবে এবং লালদিয়া এবং পানগাঁও চুক্তি বাতিলের জন্য তারা আন্দোলন করবে এবং সরকারের পতন ঘটিয়ে এটা বাতিল করবে। অবশ্যই হাইকোর্টেও এটা রিট হওয়া উচিত। আর যে নাটক নিউ মর্নিংটা নিয়ে যে নাটকটা করছে, সেটা আসলে মানে একটা ধোঁকা। অবশ্যই সকলের ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং এই বাটপার ইউনূসের বিরুদ্ধে এক্ষুনি রাজপথে নামা উচিত এবং বাটপার ইউনূসের সাথে যারা আছে, আশিক কাশিক যারা আছে, ওরা যাতে দেশ থেকে পালাতে না পারে সে ব্যবস্থা করা। ধন্যবাদ।